রাজ্যে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে ফের সরব হলো সিআইটিইউ। এক সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত শ্রমজীবী মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, শ্রমিকদের একাধিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। বকেয়া সমস্যা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং ন্যায্য অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠন। সিআইটিইউ নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে সিআইটিইউ। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃত্ব। ফলে শ্রমিকদের দাবি দেওয়া এবং সিআইটিইউর সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী দিনে সংগঠন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এখন সেই দিকেই নজর সকলের। পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, পরিবহন ক্ষেত্র রুগ্ন অবস্থায় পড়েছে এবং গ্যাসের দামও বেরিয়েছে, এবং যার ফলে অটো এবং ছোট গাড়ির চালক যারা, তারা নানাভাবে সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর বাড়িঘরে যারা রান্না টান্নার কাজেও ব্যবহৃত হয়, সেই গ্যাসের ক্ষেত্রেও একটা ভালো সমস্যা সেখানে দেখা দিয়েছে। আমরা বলবো যে এই মূল্য বৃদ্ধি আটকানো হোক এবং সরকার বড়লোকদের যে ভর্তুকি দিচ্ছে সেটা না দিয়ে, এখন যেহেতু এখানে ভারত সরকারের ভূমিকার জন্যই এখন সেই তেল আমদানি এবং গ্যাস আমদানির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে, কেন্দ্রীয় সরকার সেখানে সেই নীতিতে সারেন্ডার করছে, তার ফল ভোগ করতে হচ্ছে ভারতবর্ষের আমজনতাকে। এবং ডিজেল, পেট্রোল, গ্যাসের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানুষের উপর, আমজনতার উপরে মারাত্মকভাবে চাপ পড়েছে এবং এটা পরিস্থিতিকে আরও দুর্বিষহ, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এই অবস্থা চলছে। এটার সঙ্গে পাল্লা দিয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে টিআরটিসি প্রায় শেষ, এটা আর কিচ্ছু নেই। আরবান ট্রান্সপোর্ট ফিনিশড। গত 8 বছর একটা নতুন গাড়ি কিনিনি, 8টা বছর হয়ে গেছে। এখন অবস্থাটা কি, বিশালগড়ের দিকে সাউথ ওয়েনে কিছু গাড়ি আছে। আপনি যদি চম্পকনগরতে আসতে চান, অন্য জায়গাতে আসতে চান, সেখানে অটো নির্ভর হয়ে গেছে। সারা শহর অটো এটার উপরে নির্ভর হয়ে গেছে। টাউন সার্ভিস প্রায় বুক থুবড়ে পড়েছে। 2-4টা বাস মাঝে মধ্যে দেখা যায়, কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। এমনটা কেন? শ্রমিকদের দাবি কি মেনে নেবে সরকার, নাকি আরো বড় আন্দোলনের পথে হাঁটবে সিআইটিইউ? সেই উত্তর মিলবে আগামী দিনের কর্মসূচিতে। এখন সেই দিকেই নজর শ্রমিক মহলের।